আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মুহূর্তে আছি মিরপুর 10 নম্বরের হোপের গলিতে দেশি আহারে। দেশি আহারে সব দেশি খাবার দাবার পাওয়া যায় এবং সব রান্নাগুলো ওনাদের হয় বাটা মশলায় আর সরিষার তেলে। এবং আমরা যেটা এখানে এসে জানতে পেরেছি যে এই রান্নাগুলো করেন আন্টি। আন্টি মানে এই রেস্টুরেন্টের যিনি ওনার সেই ভাইয়ার আম্মা। তো এটা শুনে না ভিতর থেকেই একটা ভালো লাগা কাজ করে যে একটা রেস্টুরেন্টে এসেও আমরা মায়ের হাতের রান্না খেতে পারবো। আপনাদের খাবারগুলো একটু দেখতে চাচ্ছি ভাইয়া, দেখা যাবে? জি জি, অবশ্যই দেখা যাবে। এইটা হলো কি আমাদের খিচুড়িটা মাত্র গরম গরম চলে আসছে। এটা সরিষার তেল এবং 4 রকমের ডাল দিয়ে রেডি করছে। একটু আগে আমার আম্মা রেডি করে পাঠাইছে। আচ্ছা, সব রান্না কি আম্মা? জি 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 জি, আমার মা রান্না করে। এবং এইটার মধ্যে আমরা আচার ইউজ করে থাকি, সরিষার তেল এবং আচার। এটাকে আমরা আচারি খিচুড়ি বলি। খালি যদি কেউ নেয় সেক্ষেত্রে 70 টাকা প্লেট। আচ্ছা, যদি একটা ডিম নেয় সেক্ষেত্রে আমরা 80 টাকা করে দিচ্ছি, এটা প্যাকেজ। আর এটার সাথে আপনি বিফ, কালো ভুনা, হাঁস, চিকেন চাপ যেটাই নেন এটা 200 টাকা প্যাকেজ। আচ্ছা, আর কি কি আছে? আমাদের এই যে ছিট রুটি ফার্স্টে 10 টাকা সেল করি, এখন আমি 10 টাকায় সেল করতেছি। আচ্ছা, এটা তো আপনাদের খুব ভালো যাচ্ছে দেখি। জি জি, এটা আমাদের লাইভ এখানে আমরা প্রিপারেশন করে দিই। এটা অনেকে করে না লাইভ, এটা অনেকে ওই যে আপনার কিচেনের ভিতরে করে তারপরে নিয়ে আসে। তারপরে হলো কি আমাদের সবচেয়ে ফেমাস আইটেম যেটা আমার মায়ের সেই হাতে জাদু করা হাঁস, এটা বাটা মশলা এবং সরিষার তেলের রান্না, রাজহাঁস। এই দেখেন, দেখতে তো খুবই লোভনীয় লোভনীয় এবং এটা অনেক সফট। অনেক জায়গায় হাঁস খেয়েছেন, টু বি অনেস্ট আমি নিজে থেকে বলতেছি এরকম টেস্ট আপনি কোথাও পান নাই, কোথাও পান নাই এবং পাবেন না ইনশাল্লাহ। আমরাই একমাত্র এই বাটা মশলা দিয়ে এই হাঁসের মাংসটা রেডি করে থাকি এবং আমার মা রেডি করে দেয়। সবচেয়ে বড় কথা এই দেখেন রাজহাঁস, এত বড় রান রাজহাঁস ছাড়া কেউ দিতে পারবে। আমরা এই লেগটা বিক্রি করতেছি শুধু 200 টাকা। রাজহাঁস আমরা দিচ্ছি 150 টাকা প্লেট, এই 4 পিস 150 টাকা। এরপরে আছে আমাদের বিফ নল্লি নেহারি, যেটা ঘরে রেডি, ঘরোয়া, আমার মা রান্না করে দেয়। এটা কি সারা রাত ধরে জাল হয়? এটা হ্যাঁ, এই দেখেন আমাদের নলিগুলো দেখেন, আমাদের নলিগুলো এগুলো 200 টাকা পিস। আর আমাদের রগও 200 টাকা, আমাদের খুঁড়াগুলো হলো গিয়ে 150 টাকা পিস। দেখেন কি সফট, সব খুলে যাচ্ছে, খুলে গেলেও প্রবলেম নেই, আমরা ওইটা ওইভাবে করে দেবো। থিকনেসটা দেখেন। আচ্ছা, খিচুড়ির সাথে যদি খেতে চান সবচেয়ে মজাদার একটা আইটেম যেটা আলু গোস্ত। হ্যাঁ, এটা তো বাসায় খাওয়া হয়। এইটাও বাসায়, জি 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 জি, এটাও আমাদের 150 টাকা প্লেট। এটা খিচুড়ি দিয়ে 200 টাকা প্যাকেজ। তা আম্মা রেডি করে দিচ্ছে সরিষার তেল দিয়ে। এর পাশেই আছে আমাদের বিফ কালো ভুনা। অনেক জায়গায় দেখছেন কালো জিরা দিয়ে কালো ভুনা করে, আমাদের এখানে কিন্তু কোনো কালো জিরা আমরা ইউজ করি না। আমরা সেই রাজশাহী স্টাইলে অথেন্টিক যে কালো ভুনা সেটাই করার চেষ্টা করি। এটা বাটা মশলা দিয়ে আমরা করে থাকি। এইটাও আমাদের 150 টাকা প্লেট। এটাতে আপনার 4 পিস সলিড গোস্ত যাবে, 1 পিস হাড় যাবে। আমাদের চিকেন চাপটাও খুবই মজা হয়। এইটা আমরা বাটা মশলায় করে থাকি, সরিষার তেল এখানে। এটা দিয়ে কি চাপটা করা হয়? জি জি, এইটাই আপনার সামনেই কেটে এই তেলটা দিয়ে এখানে ভেজে দিবে। এই সেই বাটা মশলাটা, এটা আম্মা পাটায় বেটে রেডি করে দেয়। চিকেন চাপটার দাম কত? এটা হলো কি 130 টাকা। একটাতে আপনার দুইজনে আরামে শেয়ার করে খেতে হবে। আমাদের কোয়ান্টিটি অনেক। একটা দিচ্ছেন আপনারা 130 টাকায়, সবচেয়ে কম দামে আমরা দিচ্ছি। অনেক সস্তা আসলে। আপনাদের কি রুটি পরোটা হয়? হ্যাঁ, আমাদের এখানে পরোটা আছে 2 রকমের। নরমাল পরোটা 15 টাকা, আর আমাদের শাহী পরোটা যেটা প্যাচ পরোটা 20 টাকা মাত্র। ব্র্যান্ডের ময়দাটা ইউজ করি। আপনারা বসেন, দেখেন, ফুড এনজয় করেন। তো আমরা সব খাবার দেখলাম, জানলাম আন্টি রান্না করেছেন, সব কিভাবে কি দিয়ে রান্না করেন সেটাও জানলাম। মায়ের হাতের রান্না, এটা শুনলেই তো ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে এবং মায়ের হাতের রান্না মজা হবেই, এটা একদম জোর দিয়ে বলা যায়। আমাদের টেস্ট বাটে কেমন লাগে এটাই জাস্ট আপনাদেরকে জানাবো। এখন ভিতরে চলেন, যাওয়া যায়। ছোটখাটোর মধ্যে ভালোই রেস্টুরেন্টটা, ফ্যান এসি দুটোই আছে। এই গরমে হাঁসের মাংস খাবো, ফ্যান এসি না থাকলে তো হয় না। সবই লোভনীয় খাবার। আমি কোনটা থেকে শুরু করব আসলে বুঝতে পারছি না। আমি প্রথমে খিচুড়িটাই খাবো, কারণ খিচুড়িটার চেহারাটা খুবই সুন্দর। সাথে হচ্ছে যে এরকম গরুর মাংস আলু দিয়ে, সাধারণত আমরা বাসায় খাই, বাইরে খুব কমই পাওয়া যায়, তো এখানে পেলাম। আমি এখন একটু খিচুড়ি দিয়ে আলু গরুর গোশটা খাবো। আর খিচুড়ির পরিমাণটা দেখেন, একদম সরিষার তেলে করা, মানে ফ্রেশ একটা গন্ধ, খুব ভালো। এই যে আলু দিয়েছে 1 পিস আর মাংস দিয়েছে, আমি নিয়ে নিই, হাত দিয়েই নিলাম। মাংসের টুকরাগুলোর সাইজ এরকম 5 টুকরা আমরা পেয়েছি। আচ্ছা, আমি একটু মাংস নিলাম আর একটু ঝোল নেই। খিচুড়িটা অনেক ঝরঝরে, আমি একটু শুধু খিচুড়িটা টেস্ট করি। বিসমিল্লাহ। 3 ধরনের ডাল দিয়ে খিচুড়িটা বানানো হয়, টেস্টটা ভালো। শুধু খিচুড়িটা খাওয়া যাবে। গরুর মাংস বা বেশ সুসিদ্ধ গরুর মাংস নিলাম, একটু ঝোল দিয়ে, একটু আলু নেই, আলু আমার অনেক পছন্দ। সো ঝোল, আলু, গরুর মাংস, সাথে খিচুড়ি।
ফাটাফাটি কম্বিনেশন। গরুর মাংসের টেস্টটা খুবই ভালো। আসলে মায়ের হাতের রান্নার টেস্টই আলাদা হয়। আমি যত যাই বলি না কেন, আমরা তো অনেক জায়গায় খাই, বাসায় গিয়ে যখন মায়ের হাতের রান্না খাই না তখন আসলে যত মজার খাবারই খাই না কেন, যত রেস্টুরেন্টে, সব হার মেনে যায়। মায়ের হাতের রান্না আসলেই অন্যরকম। তবে আমার কাছে মনে হয়েছে তেলটা আরেকটু বেশি হলে আরেকটু ভালো হতো। 200 টাকায় মাংস, খিচুড়ি এরকম এক প্লেট, দেখেন পরিমাণ কিন্তু অনেক। আমি একটু পরোটা দিয়ে গরুর মাংসটা খাবো। আমরা একটা প্যাচ পরোটা নিয়েছি। প্যাচ পরোটার সাইজটা দেখেন বেশ বড়। এটার দাম হচ্ছে 20 টাকা। একটু ঝোলে লাগিয়ে নিলাম। বিসমিল্লাহ। গরুর মাংসটা মজা তো, খিচুড়ি দিয়েও খুব ভালো লাগলো, পরোটা দিয়েও মজা। তবে এখন মনে হচ্ছে পরোটা দিয়েই খেয়ে ফেলি। প্যাচ পরোটাটাও ভালো, অনেক প্যাচ, ছিঁড়তে গিয়ে সব প্যাচগুলো বোঝা যাচ্ছে। আলু নেই, মাংস নেই। এই কম্বিনেশনটা আমাদের বাসায় আমরা সবাই খুব পছন্দ করি। রুটি দিয়ে মাংস বা পরোটা দিয়ে মাংস খুব ভালো লাগে। যে একটা মাংস নিয়ে নিয়েছি পরোটার সাথে। বেশ মজা। মাংসটাতে অতিরিক্ত কোনো ঝাল নেই, সহনীয়, যেটা সবাই খেতে পারবে এরকম ঝাল আছে। এখন চলে যাব চিকেন চাপ। চিকেন চাপ দেখেন, একটা মুরগিকে 4 ভাগ করা হয় এবং 4 ভাগের 1 ভাগ হচ্ছে এটা। অনেক পরিমাণ। শুধু শুধু চিকেন চাপটা একটু খাই। এই যে কেটে দেয় তো টুকরোগুলো, দেখেন ছোট বড় এরকম আছে, ছোট একটা টুকরা নেই। এই যে এটাতে সস দেওয়া হয়েছে, সুইট একটা টেস্ট আছে। আমি একটু পরোটা দিয়ে খাই। পরোটা দিয়ে চাপের ছোট একটা টুকরা নেই। পরোটা দিয়ে চিকেন চাপ, এটা কিন্তু ব্রয়লার মুরগি। পরোটা দিয়ে ভালো যায়, তবে ওই যে একটা সুইটনেস আছে, এটার জন্য আমার কাছে মনে হয় যে চাপ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আমি পার্সোনালি পছন্দ করি যে একটু চাপটা খাবো আর এরকম করব ঝালে। তো এটা একটু মিষ্টি থাকাতে গরুর মাংসটাই এখনো আমার কাছে সামনে এগিয়ে আছে। যারা আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। এখন চলে যাচ্ছি আন্টির হাতের রান্না করা এই নল্লি নেহারিতে। দেখেন কত বড় একটা নল্লি, এটার দামও 200 টাকা। আর চিকেন চাপটা যে খেয়েছি ওটা ছিল 130 টাকা। কনসিস্টেন্সিটা মিডিয়াম, মানে একদম পানির মতো না, আবার অনেক বেশি থকথকেও না। বাহ, অনেকক্ষণ জাল হলে যে একটা টেস্ট আসে সেই টেস্টটা আছে। আমি এর আগেও কোনো ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমরা বাসায় যে নেহারিটা খাই বা পায়াটা খাই সেটা কিন্তু সব কিছু একসাথে জাল হতে থাকে এবং ভিতরের যে মজ্জার যে টেস্টটা এই ব্রথের মধ্যে চলে আসে, সেই টেস্টটা পাচ্ছি এখানে। একটু পরোটা দিয়ে খাই। পরোটাটা বেশ বড় এবং মোটাও, ভালো। পরোটা দিয়ে একটু নেহারিটা নিয়ে নিলাম। নেহারির গায়ে যে রক্তটা লাগা আছে সেটা খাই। ওয়াও, এটা কি সফট, একদম হাত দিতেই খুলে আসলো। এটা একটু খেয়ে দেখি। বেশ মজা। আচ্ছা, লেবু দিয়েছে, আমি একটু লেবু চিপে নেই। আমার কাছে শুধু ব্রথটা খেতেই ভালো লাগে, পরোটা দিয়ে ভালো লাগলো না, শুধু শুধু ব্রথটাই ভালো। এখন দেখি নল্লির ভিতরে কি আছে। নল্লির ভিতরে আচ্ছা, এইখানে নেই। ওয়াও, আর আছে না, আর নেই। দেখেন এটা খেতে অনেক মজা। লেবু দিয়েছি তো, একটা টক টক টেস্ট, ভালো। নেহারিটা ভালো। এখন খাবো কালাভুনা দিয়ে পরোটা। কালাভুনার চেহারাটা দেখেন, এখানে কিন্তু অনেক গ্রেভি আছে। অনেক জায়গায় আমরা কালাভুনা খাই, ওটা একটু ড্রাই ড্রাই থাকে। কালাভুনা দিয়ে পরোটা খাবো তার আগে আমি দেখি এখানে কয় টুকরা দিয়েছে। 1 2 3 4 5 টুকরা, 150 টাকা। 150 টাকা আমরা 5 টুকরা গরুর মাংস পাচ্ছি কালাভুনা। আর এটা হচ্ছে নর্মাল পরোটা। বাসায় আমরা যেরকম 4 কোনা পরোটা বানাই ওরকম। আমি রেস্টুরেন্টে কিন্তু 4 কোনা পরোটা অনেক দিন পরে পেলাম। এটার দামও 20 টাকা। পরোটার টেক্সচারটা অনেক ভালো, দেখতে তো সুন্দর, আর থিকনেসটাও খুব ভালো। সো পরোটা দিয়ে কালাভুনা। মাংসটা ভুনাতে ভুনাতে ভালো একটা টেস্ট এসছে। কোনো একটা মশলার টেস্ট আমি বুঝতে পারছি না, সেই মশলাটার আধিক্য আছে। এটার জন্য কম ভালো লাগছে আমার কাছে একটু। আমরা নর্মালি অন্যান্য জায়গায় যে কালাভুনা খাই ওটাতে কালিজিরার একটা গন্ধ পাওয়া যায় বা কালিজিরাও পাওয়া যায়, সেটা কিন্তু এখানে একদমই নেই।
এটা কালিজিরা ছাড়া কালাভুনা। ওনারা বলছেন যে এটা রাজশাহীর কালাভুনা, রাজশাহী স্টাইলে। তো রাজশাহীর কালাভুনা আমরা এখনও খাইনি, সো বলতে পারছি না। আপনারা এখানে এসে খাওয়ার পরে যদি আপনাদের কাছে ভালো লাগতে পারে, হয়তো আমার টেস্ট বার্ডের সাথে আপনাদের টেস্ট বার্ডটা মিলছে না, সো আরেকবার ঝোল দিয়ে খাই। কালাভুনাতে গরম মশলার গন্ধটা আমার কাছে একটু বেশি লেগেছে, যার জন্য একটু কম ভালো লাগছে। আমি যদি লাল ভুনা মানে ওই গরুর মাংস যে আলু দিয়ে ঝোল সেটার সাথে কালাভুনাকে কম্পেয়ার করি, তাহলে লাল ভুনা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কালাভুনাটা একটু কম ভালো লেগেছে। খারাপ বলছি না, কারণ এক একজনের টেস্ট বাড এক এক রকম। আমার টেস্ট বাদে হয়তো এরকম লাগছে, আপনারা এসে খাওয়ার পরে যদি আপনাদের কাছে ভালো লাগতেই পারে, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো এখন এটা রেখে দিচ্ছি কালাভুনার পরোটাটা। এখন চলে যাব এখানে যেই আইটেমটা সিগনেচার আইটেম এবং যেটার জন্য সবাই এখানে আসে, সেটা হলো হাঁস ভুনা আর চিটা রুটি। চিটা রুটি এটা হলো 10 টাকা পিস, আর এটা হাঁসের লেগটা আমাদেরকে দিয়েছে, রাজহাঁসের লেগ, এটার দাম হচ্ছে 200 টাকা। লেগ পিসটা অনেক বড়। দেখেন চিটা রুটি আমার খুবই পছন্দ। চিটা রুটি আগে তো বাসায় শুধু খেতাম, ইদানিং রেস্টুরেন্টেও করছে। চিটা রুটি নিয়ে নিলাম, সাথে হাঁসের ঝোল, মুখে যাওয়ার পরে যে ফ্লেভারটা কাজ করলো সেটাই অনেক মজার। ঠিক আছে, সবাই যে এটার জন্য এখানে আসে একদম ঠিক, অনেক মজা। মাংসটা দেখাই আপনাদেরকে, মাশাআল্লাহ, হাঁসের মাংস এরকম হাত দিতেই খুলে আসে, এটাই প্রথম দেখলাম। আর চামড়া সহ, যেটা আমি খুব পছন্দ করি। আমি একটু মাংসটা খাই, শুধু শুধু চামড়া, হাঁসের মাংস, মজা, অনেক মজা। আরেকবার নেই। মাংস বেস্ট আইটেম এখানকার। যতগুলো খেয়েছি সব কিছুর মধ্যে এই কম্বিনেশনটা 100-তে 100, ভীষণ মজা। ভিডিওটা শেষ করি, তারপর আমি এটা খাবো, কারণ এত মজা আমি খাওয়াটা থামাতে পারছি না। সো আপনারা এখানে চলে আসতে পারেন, দেশি আহার, মিরপুর 10 নম্বরে হোপের গলিতে। এখানে আসার পরে আপনারা খাওয়া দাওয়া করে আমাদেরকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে, কোন আইটেমটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে, আমার সাথে মিলে গেল কিনা। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। সামনের ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।